সোনা আপনি ড্রয়িং করছেন? সাদা পৃষ্ঠা একটুও দেখা যাচ্ছে না সোনা, খুব সুন্দর হচ্ছে। বোর কাজ, এটা বোর কাজ সোনা, তো করে নেন তাহলে। হ্যাঁ বাবা একটা সাদা ছেঁকা যাচ্ছে। হ্যাঁ না না সুন্দর হচ্ছে, আপনি ড্রয়িং করুন ভালো করে। হ্যাঁ আজ সন্ধ্যাবেলা সোনার প্রাইভেটের কাজটাই আগে করছিল, তো সোনার বউ ড্রয়িং দিয়েছিল তো সেটাই আগে করছিল। হাই গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো ভিডিওটি দেখতে থাকুন। তাই এই সোনা দেখে নেন, কাজ দেখে নেন। বউ এই অ থেকে চাঁদ পর্যন্ত লিখতে দিয়েছে, সামনে পরীক্ষা, লিখে নেন। রাবার আপনি তো লুকিয়ে রেখেছেন, তো কথা কম বলে নেন, লিখে নেন পেন্সিল দিয়ে। লিখুন অ থেকে চাঁদ পর্যন্ত। হ্যাঁ লিখুন, সুন্দর করে লিখুন। And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as হ্যাঁ সুন্দর হাতের লেখা, দেখি শোনা পারেন? দেখি একটু। হ্যাঁ শোনা খুব সুন্দর হাতের লেখা করেছে, ছোট্ট ছোট্ট করে, তাই তো? আমি পারি না শোনা। আচ্ছা ঠিক আছে, একটু পড়ে নেন তো এবার, অ থেকে পড়ুন। একটু গলা খাকা দেন, গলা বসে গিয়েছে। সুন্দর হয়েছে। পরের সাবজেক্টটা বার করুন তো শোনা এবার। তুমি এটা কোন সাবজেক্ট দেখি? অঙ্ক, বাংলা অঙ্ক। এটা কি বলুন তো? বলেছে পরের সংখ্যা লেখো। তাহলে এই পড়ে পড়ে পরের সংখ্যা কি হবে লিখুন। যেহেতু স্কুল এবং প্রাইভেটের অনেকগুলো কাজ বাকি ছিল, তো শোনা একটার পর একটা লেখা শুরু করে দিয়েছিল। আমি লেখা কমপ্লিট হয়েছে, সংখ্যাগুলো ড্যাশে লেখা হয়ে গিয়েছে। তাহলে এবার ওই 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা লিখে নেন। একে চন্দ্র দুই পক্ষ, এইভাবে লিখুন। তো এটা ছিল অঙ্ক সাবজেক্টের ইংলিশ নাম্বার, এটাও আমি বলে দিয়েছিলাম লেখার জন্য, তো সেই জন্য সোনা লিখতে শুরু করে দিয়েছিল। just open the door. One thing's certain, I'll always be yours. Is this really happening? I can't believe it's true. I'm just as 5, 6, 7, 8, 9, 10, 1, 11, 1, 2, 12, 1, 3, 13, 1, 4, 14, 1, 5, 50, 1, 6, 60, 1, 7, 70, 1, 8, 1, 9, 90, 2 is 20. আর না শোনা 20 পর্যন্ত দিয়েছিল না? 21টা মুছুন তাহলে। এখানে ছিল না? আমি নিচে দেখো, নিচে এই মধ্যে দেখো নে তো শোনা কোথায়? এই যে নেন মুছুন, 21টা মুছুন। ব্যাস, পরের সাবজেক্ট বার করে নেবেন তাহলে। হ্যাঁ হারিয়া, এ থেকে বড় হাতের জেড পর্যন্ত লিখতে দিয়েছি, ঠিক আছে? লেখাটা কমপ্লিট করুন। আমি কি বলছি না আপনাকে শোনা, লেখা হয়ে গিয়েছে থেকে জেড পর্যন্ত। পড়ুন তো একটু। A B C D E F G H I J K L M N O Q R S T U V W X Y Z। ব্যাস, এবার পরের সাবজেক্টটা বার করুন তাহলে। বইয়ের কাজ রয়েছে, লেখা কমপ্লিট, ঠিক আছে? বার করুন। আমি কিছুদিন পরে তো পরীক্ষা, তো পরীক্ষার ছড়াগুলো একটু বলে নেন। এইটা পড়বো। বলুন, মাই ফার্স্ট রাইম বলুন। A for apple, B for ball, C for cat,
D for doll. হুম, If I learn my ABC sonnet, then I will বাবা সুন্দর হয়েছে। আচ্ছা বলুন আর্লি টু বেড। early to bed and early to rise. Mathematics, Hindi, only and nice. আচ্ছা একটু ধীরে ধীরে বলুন, স্পিডে হয়ে যাচ্ছে শোনা। আচ্ছা এবার বলুন টাইনি বয়। Oh, my tiny boy, like a moon. Two হোয়ার had have you been অ্যাট। at her door? আচ্ছা জ্যাকবি নিম্বেল বলুন। Jan me Jimmel, Jan be nimble, Jan be too, Jan jam over the candlestick. হুম সুন্দর হয়েছে। রেইন রেইন বলুন। Rain, রেইন অন দা। rain on the Jirinjila, rain on the tree, rain on the host of but নট। not on me. হুম আচ্ছা ইউ আর ফাইন বলুন। ফোর 4, 5, 6, 4, 5, 6, Peter, 3, 7, 8, 9, you are fine. সুন্দর হয়েছে শোনা আজকে। এরকম করে পরীক্ষার সময় বলতে পারবেন তো শোনা? হ্যাঁ আচ্ছা পরের সাবজেক্ট বার করুন এবার। পানি ফল। আমি একটা এগুলো ছড়া না শোনা, জিকে বইয়ের প্রশ্ন। আমি একটা পানি ফল। আচ্ছা ঠিক আছে, আমি কি বলছি আমার সাথে সাথে পড়ে নেন। আঙুলদান এখানে বলুন আমাদের পানিতে কি করে হয়? পানিতে গাছ হয়, লতিয়ে লতিয়ে থাকে, সেই গাছের মধ্যে পানি ফল হয়, বুঝতে পেরেছেন? ওই খাবো। আচ্ছা গাছের মধ্যে তবে হবে। সেই পানিতে আবার সাপ থাকে আপনি জানেন? সব ওই মাছ ধরা যারা জেলে তারা ওই পানি ফল তুলে রাস্তার ধারে নিয়ে বিক্রি করে, বুঝতে পেরেছেন? ওখান থেকে কিনে এনে খেতে হবে, ঠিক আছে? পাপা এনে দেবে, কোন আপনি পড়ে নেন। আঙুলদান এখানে বলুন আমাদের আমাদের জাতীয় ফল কোনটি? ফল আম। তাহলে আমাদের জাতীয় ফলের নাম কি? আম। আচ্ছা কোন ফলের গায়ে চোখ থাকে বলুন তো? আনারস। আনারস। তাহলে কোন ফলের গায়ে চোখ থাকে? আনারস। আনারস। কোন ফলের ভিতরে জল থাকে? ডাব। কোন ফলের ভিতরে জল থাকে? ডাব। আচ্ছা হাত নাড়ান। কোন ফলের গায়ে কাঁটা থাকে বলুন তো? কাঁঠাল। তাহলে কোন ফলের গায়ে কাঁটা থাকে? কাঁঠাল। কয়েকটি মিষ্টি ফলের নাম বলো। বলুন আম, জাম, লিচু, আঙুর। আঙুর আঙুর। লিচু, আঙুর। হুম আবার কি বললে? কি বলছিলেন বলতে হয়? এই তেঁতুল তো টক ফল, মিষ্টি ফল বলেছে এখানে। তাহলে আম, আম, জাম, আম, জাম, হ্যাঁ, আর আঙুর লিচু আর লিচু, 4 রকম ফল মিষ্টি, ঠিক আছে? অনেকগুলো ফলই মিষ্টি, কিন্তু এগুলোর ক্ষেত্রে 4 রকম বলেছে, ঠিক আছে? আঙুল দেন এখানে, বলুন আঙুল দিন এখানে। তাহলে কয়েকটি মিষ্টি ফলের নাম কি শোনা? আম, জাম, লিচু, আঙুর। আচ্ছা কয়েকটি টক ফলের নাম বলো। ব্যানানা, তাক ওগুলো মিষ্টি ফল। বলুন আমরা, তেঁতুল, কুল প্রভৃতি। তাহলে আমরা এখানে লেখা আছে যে প্রভৃতি, মানে আরো অনেকগুলো আছে সেই জন্য বলছে প্রভৃতি। বলুন তাহলে কয়েকটি টক ফলের নাম হলো? আমরা, তেঁতুল, কুল। কুল। আচ্ছা দেখি বলুন কয়েকটি সরস ফলের নাম বলো। বলুন লিচু, সবেদা, তরমুজ, আম, জাম। তাহলে কয়েকটি সরস ফলের নাম কি শোনা? আমি কি বলছি আমার থেকে খেয়াল আছে? বলুন কয়েকটি সরস ফলের নাম কি বলুন তো? লিচু, তরমুজ, সবেদা। মনে থাকবে তো? আচ্ছা কয়েকটি নিরস ফলের নাম বলো। বলুন সুপারি, বাদাম, আখরোট। তাহলে কয়েকটি তাহলে কয়েকটি নিরস ফলের নাম কি? সুপারি, বাদাম, আখরোট। আচ্ছা কোন ফল জলে হয়? কোন ফল জলে হয়? পানি ফল। আচ্ছা কোন ফল কাঁচায় সবুজ পাকায় হলুদ হয়? বলুন সহজ তো, লেখা আছে, ছবি দেওয়া আছে। কলা। পাকা কলা। কলা বললেই হবে শোনা। তাহলে কোন ফল কাঁচায় সবুজ পাকলে হলুদ হয়? কলা। কলা আর পেঁপে বলবেন। হ্যাঁ এই যে দেখুন পেঁপে। পেঁপে যখন কাঁচা থাকে তখন সবুজ থাকে, আর যখন পাকে তখন আবার এরকম হলুদ হয়ে যায়, বুঝতে পেরেছেন? আচ্ছা শীতকালে কি কি ফল পাওয়া যায় বলুন তো? আমি পানি ফল,
কমলা লেবু, কমলা লেবু, বেদানা, বেদানা, নাশপাতি। হ্যাঁ। বলুন কমলা লেবু। আমি কোনোদিন খাইনি। না, লিচু আপনি খান, সেই ছোট্টবেলা থেকে আপনি লিচু ভালোবাসেন যে খেতে। নানু নিয়ে আসতো, পাপা নিয়ে আসতো, আপনি খান না? হ্যাঁ, তাহলে? একদম তো খাই না। এখন আবার ওই বোল ফুটেছে, লিচু হবে আবার গরমের সময়, বুঝতে পেরেছেন? একদম তো দারুণ। গরম সবে পড়েছে, আম হবে, জাম হবে, কাঁঠাল হবে, লিচু হবে। ওয়াও, তাহলে আমি পেরে পেরে খাবো। আচ্ছা ঠিক আছে, অনেক লিচু হবে। ওই দাদুদের কাছে লিচু হবে, দাদুর কাছ থেকে আমরা কিনে নেবো পয়সা দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, অনেকটা খাবো, অনেক। আচ্ছা পড়ুন তাহলে। শীতকালে কি কি ফল পাওয়া যায়? তাহলে বলুন কমলা লেবু, কমলা লেবু। বেদানা। আমি তবে চেয়ে ফেলেছি। বলুন কমলা লেবু, কমলা লেবু, বেদানা বেদানা, আর নাশপাতি। নাশপাতি। আচ্ছা, কিছু বহুবীজ ফলের নাম বলো। বলুন পেঁপে পেঁপে আর পেয়ারা। পেয়ারা। বহুবীজ বলতে কি বলুন তো শোনা? পেয়ারা। আমার দিকে দেখান, বহুবীজ মানে কি বলুন তো? পেঁপে পেয়ারা। মানে বীজ মানে হচ্ছে দানা, ফলের দানা। বীজ মানে ফলের দানা, সেই দানা যখন অনেকগুলো থাকবে তখন তাকে বলা হবে বহুবীজ, তাই তো? সেই জন্য বলেছে কিছু বহুবীজ ফলের নাম বলো। তাহলে কিছু বহুবীজ মানে, বহুবীজ হচ্ছে এই পেঁপে আর পেয়ারা। পেয়ারার মধ্যেও দানা কিন্তু অনেকগুলো থাকে, তাই তো? সেই জন্য পেঁপে আর পেয়ারাকে বলা হয় বহুবীজ ফল, মনে থাকবে তো? আচ্ছা, তাহলে এবার স্কুলের কাজগুলো বার করুন, প্রাইভেটের কাজ তো হয়ে গিয়েছে। ফারিয়া, এই স্কুলের হোমওয়ার্কের কি কাজ দিয়েছে বলুন তো? এটা এটা বেশি। হ্যাঁ, বলেছে সার্কেল দ্য স্মল, এটা বড় তথ্য দিয়েছে। হ্যাঁ স্মল নাম্বার। তার মানে এই নাম্বারগুলোর মধ্যে সব থেকে ছোট সংখ্যা কোথায় লেখা আছে তার মধ্যে গোল করতে হবে, ঠিক আছে? ছোট। হ্যাঁ, এটা একটা করে দিয়েছে স্যার, ঠিক আছে, বোঝানোর জন্য। বাকিগুলো করো। এটা কত বলুন তো? এটা ছোট। এটা কত? 2। এটা 8, দেখে নেন, এটা 8, এটা 9, 5, 4। তাহলে সব থেকে ছোট নাম্বার কোনটা? এই 2, গোল করুন 2টা। আচ্ছা, এখানে লেখা আছে কত? এটা 10, 10, 2, 5, 9, 6। তাহলে এর মধ্যেও সব থেকে ছোট নাম্বার বা সংখ্যা হচ্ছে এই 2টা গোল করুন। আচ্ছা, নিচের লাইনটাই দেখুন, এটা হচ্ছে 6, এটা 10, 5, 8, 9। তাহলে এর মধ্যে থেকে সব থেকে ছোট সংখ্যা বা নাম্বার হচ্ছে এই 5, ওটা হচ্ছে 8, 5টা গোল করুন, ব্যাস। এবার পরের সাবজেক্টটা বার করুন। সাবজেক্ট, তাই তো? আমি কি বলছি আগে শুনুন, দেখি কিভাবে লিখে দিই দেখি। এখানে বলেছে বর্ণ দেখে পাশের বর্ণটি গোল করো। তাহলে এটা কি লেখা আছে? তাহলে এই লাইনের মধ্যে অ কোথায় আছে? গোল করুন। আচ্ছা, এটা কি বলুন তো? ভালো করে দেখুন, কি ওটা? হর্ষ। তাহলে এই লাইনের মধ্যে কোথায় আছে হর্ষ? গোল করুন। এটা কি বলুন তো? তাহলে আ কোথায় আছে এই লাইনের মধ্যে? এই নিচের লাইনের মধ্যে আ কোথায় আছে? গোল করুন, ব্যাস, কমপ্লিট। পরের সাবজেক্ট বার করুন এবার। বন্ধুরা, তো এভাবে সোনা স্কুল এবং প্রাইভেটের হোমওয়ার্কের কাজ একটার পর একটা লিখতে শুরু করলো। তাহলে এই 4টে, এটা কি বলুন তো? তাহলে এর পরে কি হয় জানেন না আপনি? ব্যাস, এরপরে এইচ। কত সুন্দর সিম্পল লেখা, কমপ্লিট। আচ্ছা, বইয়ে কি কাজ দিয়েছে বার করুন তো দেখি। তো সোনার বইয়ে কোনো কাজ দেওয়া ছিল না, তো সেই জন্য সামনেই পরীক্ষা, তো বাংলা ছড়াগুলো আমি একটু ধরে নিয়েছিলাম, তারপরে ওকে ছুটি দিয়ে দিয়েছিলাম। তো আজকের ব্লগ এটুকুই, দেখা হচ্ছে আবারও কোনো এক নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।